ছোট্ট কথায় হাদিসে কুদসি আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে বন্ধু আপনার মর্যাদার ধরনটা, আপনার সম্মান এবং ইজ্জতের ধরনটা কেমন। আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন যে শুনেন, আপনার মর্যাদাটা এমন, আপনার আলোচনা যে আমি বলেছি আমি উঁচু করেছি, এই কথার সংক্ষিপ্ত অর্থ হইল ইদা যুকিরতু যুকিরতা মাই। এই কথাইটা হাদিসে আছে, তাফসিরে আছে। আল্লাহ তাআলা বলে দিলেন বন্ধু যখনই আমি আল্লাহর আলোচনা হবে যুকিরতা মাই, আপনি আমার সাথেই আপনিও আলোচিত হবেন। যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি যখন আলোচিত হব আপনিও আলোচিত হবেন। আজান শুনে দেখেন বন্ধু, আমার নামও বলে আপনার নামও বলে। একামত শুনে দেখেন, আমার নামও বলে আপনার নামও বলে। নামাজের দিকে খেয়াল রাখেন, নামাজ পড়তে পড়তে বসতেছে, শেষ তো চূড়ান্ত আত্তাহিয়াতুও পড়তেছে, আমার কথা বলতেছে, আমার প্রশংসা তো শুনবেন, আপনার নামও বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার উপরেও দুরূদ পড়বে। ওই কবরে প্রশ্ন করতেছে, মাটির নিচে কবরে মুনকার নাকির দুই ফেরেশতা, শুনেন কি বলে, দেখবেন আমার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে। আর হাসরের মাঠের বিচারের ময়দানে আখিরাতের মর্যাদা সম্মান সে তো কোনো কুল কিনারা নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যত মর্যাদা দিলাম, দিয়েছি, দেব, তার চাইতে কোটি গুণ বেশি আখিরাতের সম্মান ইজ্জত আপনার তার চাইতে অনেক বেশি হবে। আখিরাতের মর্যাদা অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাঈন, হাসরের ময়দানে প্রথম আল্লাহ তাআলা আমার সুপারিশই গ্রহণ করবেন। আনা আউয়ালু খতীবুহুম, হাসরের ময়দানে আমি প্রথম কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আমার হাতেই আল্লাহ তাআলার প্রশংসার পতাকা থাকবে। ওয়া জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, সমস্ত নবীগণ আমার প্রশংসার এই পতাকার নিচে আইসা সমবেত হবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম যে জান্নাতের দরজার কড়া নাড়ব। কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, আমার নাম শুনে ফেরেশতা দরজা খুলবে এবং বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। তাইলে এরকম অনেক অনেক। পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এর আব্বা যান, তো ওনার ইন্তেকালের পরে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার আব্বার স্মৃতিচারণের জন্য মুফতি শফি রহমাতুল্লাহর জীবনের উপরে কিছু লেখা লিখছিলেন। এটা একটা ছোট্ট বই আছে, উর্দুতে এখন বাংলা অনুবাদ হয়েছে, মেরে ওয়ালেদ মেরে শায়েখ। বাংলা অনুবাদ হয়েছে আমার আব্বা আমার শায়েখ, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত একটা বই। অনেক সুন্দর, অনেক চমৎকার, সবার পড়ার মতো, খুব মোটা না, অল্প পৃষ্ঠার বই। ওইখানে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণের মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখছেন যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যখনই কোথাও আল্লাহর কথা হয় তো তখনই তিনি কমপক্ষে 2 মিনিট হোক 5 মিনিট হোক, শত ব্যস্ততার ভিতরেও ছোট বড় যিনি বলুক তিনি শুনতে চেষ্টা করতেন। বলতেন যে এই 2 মিনিটের কথার মধ্যেও অনেক মণি মুক্তা হীরা জহরত আমার জন্য মিলে যেত। অনেক বড় কোনো তথ্য
অনেক বড় কোনো কথা মিলে যেত। এই জন্য ওনার এই কথার দ্বারা আমি এটাই বুঝাইতে চাই যে বড়দের আখলাক ছিল এটা, আল্লাহর কথার প্রতি মনোযোগী হতেন, শুনতেন। এই জন্য কোনো ব্যক্তি বিশেষের প্রতি আলাদা মোহ না থেকে আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া, এটা উচিত। সবাই যদি আমরা আজকে যারা বসছি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত বয়ান শুনেন, জিন্দেগির অনেক বড় ফায়দা হবে, অনেক বড়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে মনোযোগ দিয়ে কথা শোনা, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করা, এর পুরস্কার জান্নাত। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন তারাই অমুক ওই বান্দা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবং তারাই হচ্ছে সফল কামিয়াব। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহর কথার প্রতি আন্তরিক হবে। আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন তাহলে লাভবান হবে। মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না, এই জন্য আল্লাহর কথার প্রতি আন্তরিক মনোযোগ দিলে ইনশাআল্লাহ দিল থেকে অন্য ফিকির চলে যাবে। অন্য ফিকির জমা রাখলে আল্লাহর কথার প্রতি আন্তরিকতা আসবে না। এই জন্য আমার একটা ছোট্ট কথা হলো, হাতে যাদের মোবাইল, এই মোবাইলগুলো দিয়ে ভিডিও রেকর্ড কোনোটাই করবেন না। এই স্ট্যান্ড ছাড়া যারা, এটা আলাদা রাখেন, পকেটে রাখেন, ভালো হবে। মানে এটা হাতে থাকলে এটার মধ্যে সাংঘাতিক অ্যালার্জি, চুলকানি বেশি, অনেক ডাক্তার দেখাইছে, অনেক কাম হয় না। এটা মানে বারবার চুলকায়, একটু পর পর এটার দিকে নজর দিতে মন চায়, একটু না একটু কিছু নাড়াচাড়া করতেই মন চায়, এতে দিল বসে না। মোবাইলে জমা হয়, দিলে জমে না। দিলে জমা হওয়া দরকার, বাস্তবিক অর্থেই দিলে জমা হওয়া দরকার। এই জন্য আমরা যদি মনোযোগী হই ইনশাআল্লাহ আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাটির নাম বনি ইসরাইল। এই বনি ইসরাইল সূরার প্রথম আয়াত, এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, ইমানদার মুসলমান হিসাবে আমাদের প্রায় সকলের কাছে বলা যায় এই আয়াতটি পরিচিত আয়াত। এটা পড়লেই মানুষ বোঝে কি বিষয়ে আলোচনা হবে। মোটামুটি যারা কম বেশি ওয়াজ শুনে এবং জুমার নামাজের বয়ান শুনে, তো তাদের দিলে এটা আছে, সবাই এটা বোঝে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া আখিরাতে উভয় জাহানেই অনেক মর্যাদা, ইজ্জত, সম্মান দান করেছেন। দুনিয়াতেও তার মর্যাদা অনেক দিয়েছেন, আখিরাতেও তার জন্য অসংখ্য অগণিত সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সূরা আলাম নাশরাহ এর মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি বন্ধু আপনার আলোচনা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সুউচ্চ করেছি। আল্লাহ যেখানে নিজে বললেন ওয়ারাফা'না, আমি উঁচু করেছি, তাহলে আল্লাহ তাআলা উঁচু করলে কারো মর্যাদা সেটা কেমন হইতে পারে?
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে একটা সুন্দর কথা, যিনি যত বড় তার মুখের বড় তত বড়। একজন চেয়ারম্যান সাহেব যদি বলে আমার জন্য একটা বড় মাছ আইনো, তো সেটা 7-8 কেজি হইলেও বড়। এর চাইতে বড় এমপি মন্ত্রী বা আরো বড় কেউ, সে বললে আরো বড় হবে, আরো বড় হবে। মানে যিনি যত বড় তার মুখের বড়টাও তত বড়। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার জিকির আমি আল্লাহ তাআলা উঁচু করেছি। যেটা আল্লাহ নিজে বলছেন আমি উঁচু করছি, সম্মানিত করছি, সেটা কি পরিমাণ সম্মান হতে পারে। এজন্য তাফসীরের মধ্যে আছে একদম ছোট্ট কথায় হাদিসে কুদসি আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে বন্ধু আপনার মর্যাদার ধরনটা, আপনার সম্মান এবং ইজ্জতের ধরনটা কেমন। আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন যে শুনেন, আপনার মর্যাদাটা এমন, আপনার আলোচনা যে আমি বলেছি আমি উঁচু করেছি, এই কথার সংক্ষিপ্ত অর্থ হইল ইদা যুকিরতু যুকিরতা মাই। এই কথাইটা হাদিসে আছে, তাফসীরে আছে। আল্লাহ তাআলা বলে দিলেন বন্ধু যখনই আমি আল্লাহর আলোচনা হবে যুকিরতা মাই, আপনি আমার সাথেই আপনিও আলোচিত হবেন। যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি যখন আলোচিত হব আপনিও আলোচিত হবেন। আজান শুনে দেখেন বন্ধু, আমার নামও বলে আপনার নামও বলে। একামত শুনে দেখেন, আমার নামও বলে আপনার নামও বলে। নামাজের দিকে খেয়াল রাখেন, নামাজ পড়তে পড়তে বসতেছে, শেষ তো চূড়ান্ত আত্তাহিয়াতুও পড়তেছে, আমার কথা বলতেছে, আমার প্রশংসা তো শুনবেন, আপনার নামও বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার উপরেও দুরূদ পড়বে। ওই কবরে প্রশ্ন করতেছে, মাটির নিচে কবরে মুনকার নাকির 2 ফেরেশতা, শুনেন কি বলে, দেখবেন আমার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে। আর হাসরের মাঠের বিচারের ময়দানে আখিরাতের মর্যাদা সম্মান সে তো কোনো কুল কিনারা নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যত মর্যাদা দিলাম, দিয়েছি, দেব, তার চাইতে কোটি গুণ বেশি আখিরাতের সম্মান ইজ্জত আপনার তার চাইতে অনেক বেশি হবে। আখিরাতের মর্যাদা অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে প্রথম আল্লাহ তাআলা আমার সুপারিশই গ্রহণ করবেন। আনা আউয়ালু খতীবুহুম, হাসরের ময়দানে আমি প্রথম কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আমার হাতেই আল্লাহ তাআলার প্রশংসার পতাকা থাকবে। ওয়া জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, সমস্ত নবীগণ আমার প্রশংসার এই পতাকার নিচে আইসা সমবেত হবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম যে জান্নাতের দরজার কড়া নাড়ব। কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, আমার নাম শুনে ফেরেশতা দরজা খুলবে এবং বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। তাইলে এরকম অনেক অনেক পাকিস্তানের একসময় যেই বুজুর্গ বাংলাদেশে আসতেন, আমরা ছোটবেলায় যার বয়ান শুনতাম, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, তার সাহেবজাদা ছেলে, তিনি এখন বাংলাদেশে আসেন, বয়ান করতেছেন বিভিন্ন জায়গায়। তো ওনার একটা বয়ান আছে সূরা ফাতিহার তাফসীর, নদীম সাহেব হুজুরের। আমার জীবনে সবচেয়ে বেশি বয়ান, যদি একই ওয়াজ বারবার শুনছি, সবচেয়ে বেশি যদি
জিজ্ঞাসা করা হয় আমাকে, তা এই বয়ান আমি আমার জীবনে সবচেয়ে বেশিবার যখনই আমার কাছে অবসর হয়, মন চায়, তো ওনার এই বয়ান শুনি। সূরা ফাতিহার এক আজিমুশ শান বয়ান তাফসীর উর্দুতে নাদিম সাহেব হুজুর পড়ছে। তো ওইখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা কি দিবেন, এমন বয়ান উনি দিবেন ওইখানে। আজীব বয়ান, অনেক সুন্দর সুন্দর কথা। তো আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও অনেক ইজ্জত দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। সমস্ত নবীকে আল্লাহ তাআলা যখনই ডাক দিছেন নাম ধরে ডাক দিছেন, কিন্তু আমাদের নবী একমাত্র ব্যতিক্রম, যাকে আল্লাহ তাআলা পুরা কোরআনে একবারও নাম ধরে ডাক দেন নাই। কোরআনে নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিছিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই যে হে ইয়াহইয়া নবী। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে যাকারিয়া। এরপরে ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এইভাবে নাম ধরে ধরে ডাকছেন। কিন্তু আল্লাহ তাআলা জমিনে যতবার এই কোরআন নাজিল করছেন 30 পারা, কোথাও হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এই শব্দে কোরআনুল কারীমের কোনো আয়াত নেই, একটাও নেই। নবীজির নাম আছে, ডাক নাই। বিভিন্ন প্রেক্ষাপটের নাম বলছেন আল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এগুলো বিভিন্ন কথা বলছেন, কিন্তু নবীজিকে ডাকেন না। ডাকছেন যতবার ততবারই আল্লাহ তাআলা নাম ধরে বলেন নাই, ভিন্ন শব্দে ডাকছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে, আপনি যে শুইলেন ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমার এখন কথা বলা দরকার, ডাক দিতে হবে আমি এখন। কারণ আপনি যে কম্বলের নিচে, কম্বলটারে কি করা, আপনারে যদি ডাক দেই শুধু আপনাকে কম্বলটারে বাদ দেই কেন? চলেন বন্ধু, আপনার গায়ে লাগা কম্বল আমি এটারও ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ কম্বলকেই কোরআনের আয়াত বানায় দিলাম, কম্বলকেই দামি করে দিলাম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল পরা বন্ধু আমার। চাদর গায়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বললেন, বন্ধু চাদর গায়ে দিলেন, আপনাকে যে আমার এখন ডাক দিতে মন চাচ্ছে, ডাক দিতে হবে, তো চাদরকে বাদ দেব কেন? চলেন আপনার গায়ের চাদর যা আপনার সাথে লাগছে, এটা আমার কাছে দামি, পছন্দের, ভালোবাসার, তা আপনার চাদরকেই আমি কোরআন বানিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। প্রিয় ভাই, আমার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এই কথার দ্বারা তো এই কথা স্পষ্ট বোঝা যায়, কম্বল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগাতে দামি হয়েছে, চাদর লাগাতে নবীর গায়ে দামি হয়েছে। তো অতএব আমাদের চেহারাতেও, জিন্দিগিতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের জীবনের মধ্যে যদি লাগে, তো আল্লাহর কসম কম্বল চাদরের চাইতে কোটি গুণ বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত দামি হবে। এক এক সুন্নাত আমার এবং আপনার জীবনে আসলে আরো বেশি দাম, আল্লাহর কাছে আরো বেশি দাম। যে আমার বন্ধুর সুন্নাত আঁকড়ায়া ধরছে, বন্ধুর উম্মত, তো আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে তার চাইতে বেশি ভালোবাসবেন, বেশি ভালোবাসবেন। এই জন্য জীবনভর আল্লাহ তাআলা এই হুকুম আমাদেরকে মনে রাখতে হবে, আমাকেও আপনাদেরকেও।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে জীবনের মধ্যে আনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। চারটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে করবে সে সফল, মুফলিহুন। এক নাম্বার, যে রাসূলের প্রতি ঈমান আনবে। দুই, যে রাসূলকে সম্মান করবে। তিন, যে রাসূলকে সাহায্য করবে দ্বীনের কাজে। আর চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআন, এটাকে যে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চিত তারা সফল কামিয়াব জান্নাতি। তাইলে আমার বলার উদ্দেশ্য কি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ইজ্জত দিয়েছে, অনেক অনেক সম্মান দিয়েছে। অসংখ্য শরীয়তের হুকুম আহকাম এমন আছে যেগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই ঈমানদার উম্মত আমাদের জন্য আল্লাহ তাআলা নবীর মহব্বতে সম্মানিত করে নবীকে ভালোবেসে সহজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কাপড়ের মধ্যে নাপাক লাগলে তো সেই কাপড়ের ওইটুকু জায়গা কাইটা ফেলতে হইতো। বীর্য, পায়খানা, এমন কোনো নাপাক লাগলে ওই কাপড়ের ওইটুকু জায়গা কেটে ফেলতে হইতো, এরপরে পবিত্র করা। তাইলে যদি এরকম কাটা এটুকু জায়গা কাপড়ের কাইটা ফেলে, তাহলে এখন 6 মাস যদি এভাবে কাটা হয় পাঞ্জাবিটা, শেষ পর্যন্ত মাস 6 ভিতরে পাঞ্জাবি কোনটা তালি কোনটা এইটাই তো খুঁজে পাওয়া যাবে না, কারণ এগুলো তালি দিতে হবে না পুরা, তাইলে এটা তো আর পাঞ্জাবি থাকবে না। তাইলে এই জন্য বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন যে কাটতে হবে না কাপড়ের ওইটা, নাপাক লাগলে সেটা যথাযথ নিয়মে 3 বার বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলে, পবিত্র করে নিলেই ওই কাপড়টা পুরা পাক হয়ে গেল।